হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দীপাস ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে ওয়েলকাম জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হলো জুন মাসের 12 তারিখ, বুধবার। তো দেখো আমি ব্লগটা সকাল থেকেই স্টার্ট করছি। এখন বাজে প্রায় 6:45 বাজে। তো আজকে একটু দেরি হয়ে গেছে। প্রথমেই আমি একটু বাইরে চলে এলাম, তারপর একটু ভাবলাম কি রান্না করব ছেলের জন্য টিফিন। তো তারপর ভাবনা চিন্তা করার পর ভাবলাম যে পরোটা আর চাটনি বানিয়ে দিই। তো চাটনি দিয়ে পরোটা খেতে খুবই ভালোবাসে। তো দেখো আমি এক এক করে পরোটাগুলো ভেজে নিচ্ছি, আর ওই রুটিটা আমি আটাটা মাখানা রেখে দিয়েছি, পরে আমাদের জন্য করে নেব। তো আমার ছেলে এখনো পর্যন্ত ওঠেনি, তো আমি এক একবার করে যাচ্ছি আর তুলে দিয়ে আসছি, তবুও আবার ঘুরে শুয়ে পড়ছে। তো আজকে একটু লেটই হয়ে গেছে। আর এইদিকে ক্যাজরাওয়ালাও চলে এসেছে, ক্যাজরাটা ফেলতে হবে। আর দেখো আমার ছেলে উঠে পড়েছে, উঠে পড়ি বাথরুমে চলে গেল ফ্রেশ হতে। আর এইখানে দেখো আমি আগেই চাটনিটা বানিয়ে ফেলেছিলাম। এর মধ্যে ধনেপাতা, রসুনের 2-3টে কোয়া আর একটু জিরে আর জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি নুন দিয়ে। তো এইখানে দেখো স্ন্যাক্সও ভরে দিলাম, স্ন্যাক্সে কলা দিয়েছি, খাচ্ছে। তো এখন বাজে কটা? এখন বাজে 8:20, আর 10 মিনিট বাকি আছে। খাওয়া মোটামুটি হয়েই এসছে। তো যে দাঁড়াবো মোর মাথাটাতে দাঁড়িয়ে এখনো জুতো পরবে। তারপর কেমন হয়েছে? আমার ছেলে ওই চাটনি যে করেছি, চাটনি দিয়ে পরোটা খেতে খুবই ভালোবাসে। পরোটা বলো, গোলা রুটি বলো, তারপর ধোসা, গোলা রুটি সেই দিনকে সেই চাটনি খাই। গোলা রুটি দিয়েই চাটনি খাচ্ছে। আমার ছেলেকে সেই যে পাশের বাড়ির যে দিয়েছিল সেদিনকে ধোসা আর চাটনি, সাদা কালারের ছিল বলে খেতে চায়নি। বলছে তুমি যেমন বানাও গ্রিন কালারে, সেই সবুজ কালারে, তাহলে ওরকম হলে খেতাম। তো আজকে ওই যে গ্রিন কালার মানে ওই ধনেপাতা দিয়ে যে আমি ধনেপাতা চাটনিটা করি, সেই জন্যে গ্রিন কালার হয়ে থাকে। তো ও তো অত জানে না, তো ওকে এইটাই ভালো লাগে চাটনিটা। বলো ভালো লাগে তো? তো চলো তাড়াতাড়ি খেয়ে নাও। তো এইখানে তাড়াতাড়ি স্কুলের জুতোটা পরিয়ে দিচ্ছি। আর স্কুলের জুতো পরার সময় তো কত রকমের ওর ন্যাক, কি বলবো। এইদিকে দেরি হয়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি করছি, আর ওর যেন কোনো চিন্তাই নেই। তো চলে এসেছি অটোর কাছে। ওইখানে অটোওয়ালা অন্য বাচ্চাদেরকে নিচ্ছে, আর আমি দেখো এখানে রুটি করে ফেলেছিলাম, আর এখানে চাটাও বসিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস দেখো আমি এখানে রুটি আর চা নিয়ে বসে পড়েছি। সকালের ব্রেকফাস্ট এইটাই। আর ছেলেকে তো পরোটা করে দিয়েছি, আমার রুটি করেছি আর একটু ঘি মাখিয়ে নিয়েছি। তা ঘি মাখানা রুটি কিংবা বাটার মাখানা রুটি চা দিয়ে খেতে দারুণ লাগে। এই দুদিন ধরেই কাল থেকে ভালোই গরম আছে, যেহেতু বৃষ্টি হয় না, সেই জন্য। বৃষ্টি হলে একটু ঠান্ডা ওয়েদার থাকে, বৃষ্টি হয় না বলে ঠান্ডা গরম। সকালে তো এত গরম গরম লাগছে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এর মধ্যে কালকের মাছ আছে ভাজা, আজকে করব, নিয়ে একবারে ঝাড় দেবো। কালকের একটা রুটি আছে, এই রুটিটা রেখে দিই। যখন দেখবে রুটি রাখবো তখন গরু আসবে না, যেই দিন দেখবে রুটি থাকবে না কিংবা কিছু থাকবে না, সেই দিন গরু চলে আসবে। আর আজকে রেখে দিয়েছি, গরু আসেই না এখনো। দেখা যাক কখন আসে, দিয়ে দেবো গরু আসলে। কত বাসন যাচ্ছে, বাসনগুলো ধুতে হবে। কালকে রাতের বাসন। এই দেখো ফ্রেন্ডস আমার বাসন মাজা কমপ্লিট। দুধটা বসিয়ে দেবো, ভাতটা বসিয়ে দেবো। চলো এইগুলো গুছিয়ে রেখে দিই। এই দেখো ফ্রেন্ডস আমি এখানে মাছের ঝালটা বসিয়ে দিয়েছিলাম, এই যে ফুটছে, মাছগুলো দিয়ে দিয়েছি। আর এখানে দেখো ভাত হয়ে গেছে, আলু ভাতে দিয়েছি। তো ঝালটা হোক,
তো এই তো ঝালটা হোক, আর ততক্ষণ আমি বসলাম। প্রচুর সর্দি করে গেছে, আবার মাছের ঝালটা করছি, ঝাঁঝ লেগেছে, না খেতে আরও বেশি। আজকে হলো জুন মাসের 12 তারিখ, বুধবার। তো আজকে একটা স্পেশাল দিন সব জামাইদের জন্য। তো আজকে হলো জামাই ষষ্ঠী। তো তোমাদের সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠী। তো যারা এই নতুন যাদের বিয়ে হয়েছে তাদের জন্য জামাই ষষ্ঠীটা খুবই স্পেশাল। যারা পুরনো হয়ে গেছে, অনেক দিন বিয়ে হয়ে গেছে, তাদের ব্যাপারটা বাদ দাও, কিন্তু যাদের এই নতুন বিয়ে হয়েছে সব জামাইদের জন্যই খুবই স্পেশাল দিন। তো মেয়েদের কাছে মেয়েরা যাবে বাপের বাড়ি আর জামাইরা যাবে শ্বশুর বাড়ি। তো মেয়েরা যেহেতু বাপের বাড়ি যাবে, তো মেয়েরাও আজকের দিনটা যেহেতু স্পেশাল, নিজের স্বামীর সাথে বাপের বাড়ি যাবে, তো সাজুগুজু করবে, মানে নতুন শাড়ি পরবে, বেশ ভালো করে সেজে গুজে বাপের বাড়ি যাবে। জামাই ষষ্ঠী বলে কথা, জামাইদেরকে বলি তোমরা জামাই ষষ্ঠীটা খুব ভালোভাবে কাটাও আর খুব এনজয় করো। আর যে শ্বশুরবাড়ি গিয়ে শাশুড়ির হাতের ভালো ভালো রান্না খাও, শাশুড়ি আজকে স্পেশাল স্পেশাল রান্না করবে, তো খুব ভালো করে এনজয় করে খাওয়া দাওয়া করো, খুব এনজয় করো। জামাই ষষ্ঠীটা যেন তোমাদের খুব ভালো কাটে। আর আমাদের জন্যে কি জামাই ষষ্ঠী, আমরা তো বাইরে আছি, তো আমাদের আর কি জামাই ষষ্ঠী। যদি থাকতাম ওইখানে তাহলে ঠিক ছিল, যে স্পেশাল আর কি জামাই ষষ্ঠী। চলো, আর বাইরে থাকলে এইসব জিনিসগুলো ভুলে যেতে হবে। কি করা যাবে, যখন ছিলাম 2-3 বছর জামাই ষষ্ঠী কাটিয়েছি, তারপর আর হয়ে ওঠেনি, কেননা থাকি না যেহেতু, এইখানে আছি সেই জন্য। তো যখন দেশে ছিলাম, দেশে যখন জামাই ষষ্ঠীর সময় ছিলাম, তখন মানে যখন আইবুড়ো ছিলাম তখনও দেখেছি, বিয়ে হওয়ার পরও দেখেছি, আজকে রাস্তাতে যা ভিড় থাকবে সেইটা বলার মতো না। মানে সব বাইক চালিয়ে জামাইরা যাবে পিছনে, মানে বউয়েদেরকে বসিয়ে একবারে স্টাইল মেরে, আর রাস্তায় পুরো আজকের দিনটা পুরো ভিড়। দিনে কি স্পেশাল রান্না, ওই কালকের মাছ ছিল, ঝাল করলাম, আর শাকের চচ্চড়ি আর আলু ভাতে, আর কি স্পেশাল আমাদের। তো তোমরা যারা দেশে আছো, তোমরা যারা জামাই ষষ্ঠী খুব শ্বশুরবাড়ি গেছো, খুব ভালো করে ষষ্ঠীটা কাটাও। তো ঠিক আছে, আর কি বলবো, চলো। তো দেখো ফ্রেন্ড, লাঞ্চ করার জন্য বসে পড়লাম, একবারে স্নান পুজো সেরে নিয়ে বসলাম। তো দেখো আজকে মেনুতে আছে মাছের মাথা দিয়ে, মাছের যে তেল হয় তেল পোঁটা দিয়ে লাউ শাকের চচ্চড়ি, আর দারুণ খেতে হয়েছিল। বেশ মাছের মাথা পড়লে শাকেতে মোট কথা শাকের আলাদাই টেস্ট হয়ে যায়, তো এইটাও তাই বেশ ভালোই হয়েছে খেতে। তো তোমরা লাঞ্চের মেনুতে কি কি খেলে না খেলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো আমরা তো আমাদের এইটাই হলো মেনু আজকে জামাই ষষ্ঠীর দিনে। তো চলো খাওয়াটা সেরে নিই। এই দেখো ফ্রেন্ডস, স্কুল থেকে চলে এসেছে, এসে আজকে স্নান করাইনি, হাত পা ধুয়ে দিয়েছি, ধুয়ে আর বললাম যে ভাত খাবি, আর বললো যে ভাত খাবো না। আমি বললাম তাহলে মাছ আছে, বললো তাহলে শুধু মাছ দাও, বলেই যে শুধু মাছ। এই তো ছেলে আসলো, খাওয়া দাওয়া করে একটু এ করছিলাম, ফোন দেখছিলাম, তারপর ওই আসলো, আর বাইরে হাওয়া দিচ্ছে প্রচুর। এই দেখো ফ্রেন্ডস, জুতোতে কত বালি এনেছে, স্কুলেতে খেলায় তো সব বালি ওই যে জুতোর ভেতরে ঢুকে গেছে, ভালো করে ঝেড়ে নিতে। দেখো কত বালি এখনো বেরোচ্ছে। এই দেখো ফ্রেন্ড কত বালি। দেখো শাক বিক্রি করতে এসেছে, এইখানে এরকম করে শাক বিক্রি করতে বেরোয় বাইকে। দেখো আমার ছেলে পপকর্ন কিনতে চলে গেছে, আমাদের এইখানে পপকর্ন বিক্রি করতে এসেছে। তো বললো মামি খাবো, বায়না করছে খাওয়ার জন্য। তো আমি বললাম খাবে নাকি না নষ্ট করবে, নাহলে আমাকেই সেই খেতে হবে। তো দেখো নিয়ে চলে এসেছে, এটা 10 টাকার পপকর্ন, তো অনেকটাই দিয়েছে। আমাকে বললো যে আমি খাবো মাম্মি, আমাকে কিনে দাও ভুট্টা, খাবে বলে এ করলো, আর নিজেই খেতে চায় না। ঢেলেছি থালাতে, যেই এখন বলছে খাবো না।
নিয়ে বসেছে, এখন খাচ্ছে। এটা কি লেখা? এইটা না অক্ষরে গোল গোল প্যাঁচের মতন, ঝিলিপির প্যাঁচের মতন। জিলিপি প্যাচের মতন। এটা কি, এটা কি পড়া বলে দাও তো দর্শকদেরকে, বলে দাও। এটা 11 এটা কানাডাতে 12 এটা ওকে, কানাডা। এটা কি? হাদি মরু। হাদি, হ্যাঁ। হাদি মুরু। হুম। আর এটা হাদি নাকু। হাদি নাকু, নাক। নাক না, হাদি নাকু। হাদি নাকু। হ্যাঁ। হাদি এটু। হাদি এরডু এইটা। হ্যাঁ। আর এটা হাদি মোকু। হাদি মোকু। মোকু। এটা হাদি হেন্টু। হাদি হেন্টু। এটা হাদি ಒಂಬತ್ತು। হাদি উম্বাত্তু। নাঙ্ಕೊಂಬತ್ತು। নাঙ্কম্পাত্তু। হাসি পেয়ে যাচ্ছে আমাকে। ভুলভাল বলিনিস তো সোনা? না আমি জানি না বলে কারেক্ট তো এটা। ಒಂಟಂಟು। মিথ্যে কথা আসছে। এইটা তোমরা কি বুঝতে পারছো কিছু? আমি তো এত বছর থেকেও কিছুই বুঝতে পারলাম না। ঝিলিপির প্যাঁচের মতন হাতে লেখা। এইখানের কানাডা ভাষা ঝিলিপির প্যাঁচের মতন। তো গাইস, এখনো পর্যন্ত আমি কানাডা সেই মতন শিখতে পারিনি। হিন্দি আর ইংলিশটা যত সহজ আর বাংলাটা ততই কঠিন কানাডা। মানে আমি এইখানে আছি প্রায়, আমার বিয়ে যতদিন তত বৎসর হয়ে গেল, 7-8 বৎসর হতে যায়, 8 বৎসর হতে যায়। তো এখনো পর্যন্ত আমি কানাডা পুরোপুরি শিখতে পাইনি। ওই খাওয়াকে কি বলে, যাওয়াকে কি বলে, আসাকে কি বলে, হ্যাঁ, ওপর নিচো, তারপর হচ্ছে তোমার এই সবই জানি। আর বলতে পারি না কানাডা, কিন্তু বুঝতে সবই পারি। আমাদের আশেপাশে যারা সব থাকে তারা আমার সাথে কথা বলে রোজই, যে খেয়েছো, কি করছো না করছো। তারা হয়তো কিছু বলে কানাডাতে, তো আমি সেটা বুঝতে পেরে যাই। তো আমি হ্যাঁ হুঁ টি, কিন্তু আমি যে কি বলবো না বলবো আমি ভেবে পাই না যে আমি কি বলবো তাদেরকে। তো এমনি একটু আধটু যেমন জানি তো ওইটি চালিয়ে নিই, আর বাদ বাকি হিন্দিতে বলে দিই। তো এইটুকুই ব্যাস। তো চলো, টাইম হয়ে গেছে তো, হোমওয়ার্ক হয়ে গেছে তো। হ্যাঁ। চলো ফ্রেন্ডস, রেডি করে পাঠিয়ে দিই টিউশনে, নাহলে। তো এইখানে দেখো ছেলের জন্য দুধ রেডি করে ফেলেছি। দেখো ফ্রেন্ডস, দুপুরের ভাত এতটা তো আমার ছেলে খায়নি, তো সেই জন্য আবার আলু ভাতেগুলো রয়ে গেছে। আর এখানে দেখো আবার ভাত বসিয়ে দিলাম। আজকে রুটি না, আজকে ভাত হচ্ছে। কেন কি না, আজকে রুটি না, আজকে ভাত হচ্ছে। কেননা আজকে জামাই ষষ্ঠী বলে কথা, তাই এবেলা তো যা কালকের ছিল সেইটাই হলো, তো সব ফিনিশ হয়ে গেছে। তো সেই জন্য দোকানে মাংস হচ্ছে, তো মাংস নিয়ে আসলে আর ভাত বসাচ্ছি ঘরে, তো হয়ে যাবে। এই দেখো ফ্রেন্ডস, দোকান থেকে কি এসেছে, এই দেখো। তোমরা কি কেউ খাও? তো কমেন্টে অবশ্যই জানাতে পারো যদি খাও। আমার ছেলে তো খুব পছন্দ করে, সেই খিদে জন্য। পাচ্ছে, খিদে দাও। খিদে পাচ্ছে। আর এর মধ্যে মাংস আছে, যেহেতু এই মাত্র হয়েছে তো খোলা যাচ্ছে না, কেন কি জানি। তো তোমাদের পরে খুলে দেখাচ্ছি। হ্যাঁ, ভাতটা বেড়ে নি। দেখো ফ্রেন্ড, লোভনীয় একটা জিনিস। তো আমার ছেলেকে দিই, আমার ছেলে পছন্দ করে খুব। একটাই দেবো তো? না। এই দেখো ফ্রেন্ডস, খুলতে পেরেছি। তো আমার ছেলেকে দিয়ে দিই। এই যে দুটো এইটা নিয়েছে আমার ছেলে, এইটাকেও বলে লেগ পিস। আলু দেবো তো? আলু ঝোল দেবো তো? হ্যাঁ। ঝোল। আর কি দেবো? মাংস খাবে না তো? হ্যাঁ, মাংস খাবো। খাবে তো মাংস দিচ্ছি। পুরো ঘাঁটবো না, নাহলে গন্ধ হয়ে যাবে। কালকে যদি আবার একটু থেকে যায় খারাপ হয়ে যাবে। তো এই তো 4 পিস মাংস দিয়ে দিলাম, আর আলু ঝোল, আর লেগ পিস। এটা লেগ পিস তো? চলো আসন নিয়ে বসো শোনা। তো আমার ছেলে নিজে খেতে বসবে বলে নিজের আসন নিজেই বিছিয়ে এই তো খাচ্ছে। কেমন? ভালো। একটা লাইক দিয়ে দাও। ভালো হয়েছে? কেমন বানিয়েছে? ভালো। ভালো। আমার হাতের রান্না ভালো লাগে নাকি না ওই আঙ্কেলটা যে রান্না করছে ওই আঙ্কেলের হাতে? আঙ্কেলের হাতে? আমার হাতের খেতে ভালো লাগে না? আমার হাতের রান্না ভালো লাগে না? ও, আমি করিনি ভালো। আমি মশলা দিইনি সেই দিনকে যে সানডেতে করেছিলাম, মশলা দিইনি আমি। তুমিও ভালো করো, আঙ্কেলও ভালো।
ও আগে ওইটা খেতে নেই, আগে ভাত খেয়ে নিতে হয় সোনা। ওইটা খেলে আর মনই চাইবে না ভাত খেতে। নাও খেয়ে নাও। তো এখন আমার ছেলেকে দিয়ে দিয়েছি, আমার হাজব্যান্ড আসার পর তারপর আমরা দুজনে খাবো। তো দেখো ফ্রেন্ডস, আমি এখানে নিয়ে নিচ্ছি আমার তো দেখো ফ্রেন্ডস, এখানে নিয়ে বসে পড়েছি মাংসের ঝোল। হেবি রান্না করে, পাতলা ঝোল। কে কে এই জিনিসটা খাও বলো। তো দেখো ফ্রেন্ডস, তোমরা হয়তো অনেকেই খারাপ ভাববে, এই জিনিসটা হয়তো খেতে পছন্দ করো না, কিন্তু অনেকেই হয়তো পছন্দ করো খুবই। তো আমি তো খুবই পছন্দ করি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর যেই জিনিসটা খেতে পছন্দ করি সেইটাতে দেখাতে কি লজ্জা বলো? আমার তো কোনো লজ্জা লাগে না। তো আমি যেইটা খেতে পছন্দ করি, আমি যেইভাবে থাকি, তো তোমাদের সাথে সেই রকমভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। এতে কোনো কিছু রকমের ভেজাল নেই যাকে বলতে হয়। বিছানা করে দিয়েছি। তাহলে এত তাড়াতাড়ি খাওয়ানোর মানেটা কি হলো সোনা? এটাকে ছিঁড়ে নিয়ে শোয়ার বালিশ করেছে। বুদ্ধি দেখো ছেলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো আজকের দিনটা তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও। তো আশা করছি তোমাদের আজকের দিনটা ভালোই কেটেছে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো হ্যাঁ ফ্রেন্ডস, আর একটা কথা, তোমরা যারা আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কেননা তোমরা যদি আমার ভিডিওটা সাবস্ক্রাইব করো, তো আমাদের মতন এই ছোট যারা এই নতুন ব্লগ করা স্টার্ট করেছে, তো আমাদের উৎসাহটা আরও বেশি বাড়বে ব্লগের প্রতি, যে আরও ভালো লাগবে যে না আমাদেরকে ব্লগ করতেই হবে, দর্শকরা এত ভালোবাসা দিচ্ছে। তো সেই জন্যে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতন এইটুকুই। টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস।